ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমি স্বাগত জানাচ্ছি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। ইংরেজি ক্লাসে যথারীতি আজও আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। আজকে আমাদের ইংরেজি প্রথম পত্র ক্লাস হবে। প্রথম পত্র ক্লাসে তোমরা জানো যে ইতিমধ্যে সিলেবাস তোমরা পেয়ে গেছো, আর সিলেবাসে 5, 6 এবং 8 নাম্বার 5, 7 এবং 8 নাম্বার ইউনিট তোমাদের সিলেবাসে আছে। তো ইতিমধ্যে 5 এবং 7 নাম্বার ইউনিটের অধ্যায়গুলো আমি ক্লাসে নিয়ে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে আমি ইউনিট 8 নিয়ে আলোচনা করব। চলো দেখি ইউনিট 8-এর শিরোনাম কি। ইউনিট 8-এর শিরোনাম হলো ওয়ার্ল্ড হেরিটেজ, অর্থাৎ বিশ্বের ঐতিহ্যগুলো, ইতিহাস বা ঐতিহ্যের যে স্থাপনাগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে এই ইউনিট 8 সাজানো আছে। তো চলো আজকে ইউনিট 8-এর আমরা লেসন 1 পড়ব। দেখো লেসন 1, দ্য ষাট গম্বুজ মস্ক। ষাট গম্বুজ মস্ক। তো ষাট, SHAT, ষাট। ষাট বলতে আমরা মূর্ধন্য ষয়কার আর ট, ষাট বলতে বুঝি যেটা 60টা, 6-0-60। তো এই ষাট গম্বুজ মস্ক কি, কোথায় অবস্থিত, এগুলোর বিস্তারিত আমরা এখানে দেখব। তো ফার্স্ট পেপার থেকে MCQ থাকবে, প্রশ্নের উত্তর থাকবে, এবং এইটা যদি গ্যাপ ফিলিং উইদাউট ক্লু হিসেবে 3 নাম্বার প্রশ্নে আছে, তাহলে এখানে গ্যাপ ফিলিংও থাকতে পারে। তো আমরা ভালো করে এটা পড়ব, অধ্যয়ন করব, চর্চা করব, দেখবা তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমাদের জন্য আসতে পারে। আমরা পড়ব, চলো। দেখো লেখা আছে, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। ঐতিহ্য হলো সেই জিনিস যা আমরা আমাদের আগের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি, যা নিয়ে আমরা বর্তমানে বসবাস করি, এবং আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাই। হেরিটেজ হলো ঐতিহ্য। ইনহেরিট, ইনহেরিট মিন্স টু রিসিভ সামথিং ফ্রম আওয়ার অ্যানসেস্টার, ফ্রম আওয়ার অ্যানসেস্টার, ANCHESTOR, অ্যানসেস্টার অর্থাৎ পূর্বপুরুষ। দেখো, আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন, ইন্সপিরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য একটি স্বতন্ত্র আলাদা একটা প্রেরণা, অনুপ্রেরণার নাম হলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক যে ঐতিহ্যগুলো আছে। তো দেখো, when we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past and pass to the future generation of the entire world. তাহলে যখন আমরা ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে কথা বলি, তখন কিছু প্রাচীন, পুরাতন, দেখো পুরাতন ঐতিহ্যবাহী স্থান, যেগুলো আমরা আমাদের প্রাচীন আমল থেকে পেয়ে থাকি এবং যেগুলো নিয়ে আমরা সারা পৃথিবীতে বেঁচে থাকি। দেখো, ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সারা পৃথিবীর, এন্টায়ার মিন্স ফুল, সারা পৃথিবীতেই যেটা আছে সেগুলোই আমরা ওয়ার্ল্ড হেরিটেজ বলে থাকি। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ আ হেরিটেজ। বাগেরহাটে ষাট গম্বুজ মস্ক এরকম একটি বিশ্ব ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটা 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় ইউনেস্কোর কাছ থেকে। ইউনেস্কো কি, এটা তোমাদের জানতে হবে। এটা হলো জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন। ইউনেস্কো হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এটা 1985 সালে কিন্তু আমাদের
ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়। সনটা তোমাকে মনে রাখতে হবে। অরিজিনালি দ্য হিস্ট্রিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। হিস্ট্রিক মস্ক সিটি আসলে এই ঐতিহ্যবাহী ইতিহাস এর সাক্ষী বহন করে এরকম একটি শহর, যেটা আগে এখনও মসজিদের নগরী হিসেবেই পরিচিত। আর এই নগরীটার আগের নাম ছিল খলিফাতাবাদ, অর্থাৎ মুসলিম শাসকদের উপাধি ছিল খলিফা, আর এই খলিফা থেকেই খলিফাতাবাদ আসছে। ইট ইজ সিচুয়েটেড at the outskirt of Bagherhat town, not very far from the dense mangrove forest of the Sundarbans. Outskirt মানে সন্নিকটে, adjacent to, near, এটা অর্থাৎ বাগেরহাট শহর থেকে খুব বেশি দূরে নয়, আর যেটা আমাদের এই যে লোনা পানির বন সুন্দরবনের ধারে কাছেই অবস্থিত। খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। খলিফাতাবাদ একসময় মুসলমানদের ঔপনিবেশিক এলাকা ছিল। কলোনি হলো কমিউনিটি, COMMUNITY। একটি দেশ যখন দূরবর্তী অন্য কোনো দেশকে শাসন করে তখন সেটাকে, ওই শাসিত দেশটাকে বলা হয় বা অঞ্চলটাকে বলা হয় কলোনি। তাহলে আমরা ইতিহাস পড়ব, এখানে দেখবা, এখানে কিছু তথ্য পাওয়া যাবে। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল আ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th century, অর্থাৎ 15 শতাব্দীতে এই নগরীটা স্থাপিত হয়েছিল। সেই সময়কার তুরস্কের একজন ধর্মীয় সাধু পুরুষ এবং সাহসী যোদ্ধা, যার নাম ছিল উলুগ খান জাহান আলী, এই খান জাহান আলী কর্তৃক। অর্থাৎ 15 খ্রিস্টাব্দে তুরস্কের একজন সাহসী যোদ্ধা এবং ধর্মীয় পুরুষ উলুগ খান জাহান আলী নাম, তিনি এটা প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেড মিন্স এস্টাবলিশড, ESTABLISHED। ওয়ারিয়র হলো ফাইটার, সেন্ট হলো একজন সাধু পুরুষ, আর রিলিজিয়াস ফিগার। তাহলে 15 শতাব্দী বলতে আমরা 1401 থেকে 1500 পর্যন্ত বোঝাই। এটা মিড 15th সেঞ্চুরিতে, অর্থাৎ 1560-এর পরে এটা স্থাপিত হয়েছিল। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মস্কস as well as early Islamic monuments. Infrastructure অর্থাৎ অবকাঠামো, তারপর necessary buildings, roads, constructions etc. are known as infrastructure, অর্থাৎ প্রয়োজনীয় অবকাঠামো যেগুলো, অর্থাৎ রাস্তাঘাট, বিল্ডিং, দালান কোঠা, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো মিলেই ইনফ্রাস্ট্রাকচার বলা হয়ে থাকে। তাহলে এই এর অবকাঠামোগুলো আমরা দেখলে বুঝি, রিভিল মানে প্রকাশ করা, গুরুত্বপূর্ণ কিছু দক্ষতার এখানে স্বাক্ষর আছে। যেমন এখানে মসজিদ এবং বিভিন্ন সময়কার ইসলামিক স্থাপত্য শৈলী এখানে আছে। মনুমেন্টস হলো বিভিন্ন ধরনের স্থাপত্যের যে নিদর্শন, সেগুলা, দালান কোঠা, বিল্ডিং, রাস্তাঘাট, এগুলোকে মনুমেন্ট বলা হয়ে থাকে। বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস। এই বিল্ডিংয়ের নির্মাণ কাজে পোড়া ইট ব্যবহার করা হয়েছিল। বেক মানে হলো সেঁকা দেওয়া, সেকা বলতে আগুন দিয়ে কোনো কিছুতে পোড়ানো। BAKE, বেক থেকে বেকারি শব্দটা আসছে। বেকড ব্রিক্স অর্থাৎ পোড়ানো ইট, অর্থাৎ এখনকার ইট দিয়ে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডোমিনেটেড বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার আ কম্বিনেশন অফ মুঘলস অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। তাহলে এই নগরীটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইসলামী নিয়ম অনুসারে, এবং তুরস্ক এবং মুঘল, এই দুই দেশের, মুঘল অর্থাৎ ভারতের মুঘল সাম্রাজ্য যারা মুসলমান ছিল, মুঘল এবং তুরস্ক এই দুই ধরনের স্থাপত্য শৈলী ব্যবহার করে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। খান জাহান আলী built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable, অর্থাৎ খান জাহান আলী এই নগরীটাকে মানুষের বসবাসের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সরকারি ভবন এবং জলাধার, রিজার্ভয়ার্স হলো পানির আধার, অর্থাৎ ট্যাঙ্ক, দিঘি, পুকুর, এগুলোর একটা বিশাল জাল তিনি বিস্তৃত করেছিলেন। নেটওয়ার্ক অর্থাৎ রাস্তাঘাট, বিল্ডিং, অন্যান্য দালান কোঠা দিয়ে তিনি
এই বসবাসের একটা উপযুক্ত জায়গা তিনি তৈরি করেন। হ্যাবিটেবল মিন্স রিসাইডেবল, RESIDABLE, লিভেবল, LIVEABLE, বসবাসযোগ্য। দেয়ার আর অ্যাবাউট 360 মস্কস ইন দ্য সিটি, এই নগরীতে প্রায় 360টি মসজিদ রয়েছিল মানে ছিল। অ্যামং দেম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমড ষাট গম্বুজ মস্ক, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 60 গম্বুজ মস্ক। রিমার্কেবল মিন্স নোটেবল, NOTABLE, নোটেবল। দ্য মস্ক ইজ unique in the sense that it has 60 pillars that support the roof with 77 low height domes. ইউনিক মানে স্বতন্ত্র বা আলাদা, ডিস্টিংক্ট। এই মসজিদটা আলাদা এই জন্য বলা হয় যে এটার 60টা পিলার আছে, আর এই 60টা পিলার নিচ থেকে 77টা ডোম বা গম্বুজকে সহযোগিতা করে এই বিল্ডিংটাকে দাঁড় করিয়ে রেখেছে। অর্থাৎ নিচে পিলার আছে 60টি আর উপরে গম্বুজ আছে 77টি, 77টা গম্বুজ আর 60টা পিলার। দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল, অর্থাৎ এই 4 কোনায় 4টি পিলার আছে, এই পিলারের উপরে এই পিলার বরাবর সোজা উপরে 4টি ছোট ছোট ডোম রয়েছে বা গম্বুজ রয়েছে। দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 আর্চড ডোরওয়েজ অন দ্য ইস্ট, অর্থাৎ মসজিদের যে বিশাল নামাজের জায়গাটা সেইটার পূর্ব পার্শ্বে 11টা খিলান আকৃতির দরজার পথ রয়েছে। অর্থাৎ দরজা, খিলান বলতে দেখো আমরা ছোটোখাটো দরজা যেটা উপরে গোল করে আমরা দিয়ে থাকি, সরাসরি 4 কোণা না, যে দরজার উপরের অংশটা গোল থাকে সেটাকে খিলান দরজা বলা হয়ে থাকে। তার মানে পূর্ব ওয়ালে আছে 11টা খিলান আকৃতির দরজা, অ্যান্ড 7 ইজ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, অর্থাৎ পূর্বে 11টা থাকলেও উত্তর এবং দক্ষিণে এই খিলান আকৃতির দরজা রয়েছে 7টা করে, তাহলে 7 7 14 আর 11 25, এগুলো হিসাব করে রাখবা। ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, এগুলো রাখা হয়েছে আলো এবং বাতাস চলাচলের জন্য। এই যে দেখো এখন ভেন্টিলেটর শব্দটা বেশি ব্যবহৃত হচ্ছে। ভেন্টিলেটর হলো যার মাধ্যমে এই আমরা নিঃশ্বাস নিতে পারি, অর্থাৎ অক্সিজেন যার মাধ্যমে আমরা নিয়ে থাকি সেটাকে ভেন্টিলেটর বলা হয়, তাই সেখান থেকেই ভেন্টিলেশন শব্দটা আসছে। ইট হ্যাজ 7 এজেলস রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক, তাহলে এইজেলস শব্দ অর্থ সরু পথ, লেন্থ মানে দৈর্ঘ্য, অর্থাৎ মসজিদটা যতটুকু লম্বা সেই লম্বা বরাবর আড়াআড়িভাবে 7টা লম্বা সরু রাস্তা বা পথ রয়েছে। অ্যান্ড 11 ডিপ কার্ভস বিটুইন দ্য স্লেন্ডার স্টোন কলামস, এবং এই যে পাথরের যে কলাম বা স্তম্ভগুলো রয়েছে পিলার, এগুলোর মাঝখানে উপরে দেখবা যে গোল আকৃতির কিছু স্লেন্ডার মানে সরু, গোল আকৃতির সরু কিছু কাজ এখানে তৈরি করা আছে, স্লেন্ডার স্টোন কলামস, অর্থাৎ 11টা সরু স্টোন পাথরের স্তম্ভ তৈরি করা। স্লেন্ডার বলতে হলো সরু মানে মোটা নয় এরকম। দ্য কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস, এই কলামগুলো এই ডোম যে এগুলো আর্চ খিলান আকৃতির বিভিন্ন গোল উপরে কারুকাজ করা আছে, এগুলোকে এগুলা এই স্লেন্ডার স্টোনগুলো সাপোর্ট বা সমর্থন দিয়ে থাকে, ধরে রাখে। দ্য থিকনেস অফ দ্য আর্চেস ইজ 6 ফিট, অর্থাৎ একটি খিলান আকৃতির ওই খিলানগুলোর পুরুত্ব হলো 6 ফিট। অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, এবং এগুলা ভেতরে অল্প অল্প করে আস্তে আস্তে ফাঁপা আছে, ফাঁপা অর্থাৎ ফাঁকা, এবং সেগুলা চারপাশে ওয়ালটা গোলাকৃতির। এগুলোর স্তম্ভ যেগুলো বলে স্টোন কলামস, স্টোন পাথর দিয়ে তৈরি, এগুলো ভেতরে কিছুটা ফাঁপা। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিহরাবস, তাহলে এখানে মিহরাব আছে 11টি, পশ্চিমের ওয়াল এখানে 11টি মিহরাব আছে। মিহরাব কী জিনিস আমরা জানি, মসজিদে যে অংশটাকে পেছনে রেখে হুজুর বসে খুতবা দেয় সেটাকে আমরা মিহরাব বলে থাকি। দিস মিহরাবস আর ডেকোরেটেড উইথ
স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা, ওই মিহরাবগুলো বিভিন্ন ধরনের টেরাকোটা, টেরাকোটা অর্থ হলো পোড়ামাটির ফলক, টেরাকোটা এবং কিছু পাথরের কাজ, অর্থাৎ পোড়ামাটি এবং পাথর দ্বারা ওগুলা সৌন্দর্য বর্ধন করা আছে। টেরাকোটা বলতে বিভিন্ন কিছু হতে পারে, এখানে যেহেতু মসজিদ ফুল লতা পাতা এগুলো দেওয়া আছে, এগুলো ছবি দেওয়া। আর বিভিন্ন প্রাকৃতিক যে জায়গাগুলো আছে যেমন মহাস্থানগড়, কুমিল্লার কি আছে একটা, সেগুলোতে দেখবা যেগুলো এখানে মানুষের মূর্তি, মাছ বা বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, এগুলোও টেরাকোটা। টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, এই মসজিদের ফ্লোর বা মেঝেটা ইট দ্বারা তৈরি। বিসাইডস বিং ইউজড অ্যাজ আ প্রেয়ার হল, খান জাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, অর্থাৎ এই মসজিদটা নামাজের স্থান হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি এটা খান জাহান আলীর রাজ দরবার হিসেবেও ব্যবহৃত হতো। COURT, কোর্ট হলো রাজ দরবার। আগে রাজারা দরবার করতো, অর্থাৎ বসে যেখানে বিচার কার্য বা অন্যান্য কাজ করতো সেটাকে কোর্ট বলা হতো। আর সেখান থেকে এখন বর্তমানকালে যেহেতু রাজত্ব বিলোপ হয়েছে, এখন সেটাকে বিচারালয় বলা হয়ে থাকে, আদালত। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, বর্তমানকালে এইটা বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট অর্থাৎ পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। দেখো ওয়ান অফের পরে নাউন প্লুরাল হয়, অ্যাট্রাকশনস, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের সুন্দর সুন্দর যে স্থাপত্য শৈলীগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। তাহলে দেখো এখানকার অনেকগুলো তথ্য আমরা পেয়েছি, তথ্যগুলো ভালো করে মনে রাখবা, এগুলোই আসবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সবাই প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, বাইরে বের হলে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে তারপরে বের হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।